হাই বন্ধুরা, আমি সরস্বতী বানাবো আজকে ভাত করলা পুরের রেসিপি। তো ভাত করলাটাকে মধ্যখান থেকে কেটে দুই ভাগ করে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে যে দানাগুলো বার করে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিব। ভিতরে মানে পুরটা যে ভরবো এই মশলাটার মধ্যে দিয়ে দিব। তো মশলাটাও এখানে রেডি করে নিছি। দেখো এই যে লোটে শুটকি দিয়ে দিব, শুটকি মাছের মানে পুরটা হবে। তো শুটকি মাছ এখানে সিদ্ধ করে সব মশলাগুলোর সঙ্গে মিলিয়ে নিছি। আদা, রসুন, পেঁয়াজ, তারপরে জিরার গুঁড়া, 2টা লঙ্কা দিয়েছি, সব পাটায় বেটে নিয়েছি। হলদির গুঁড়া, লবণ, সব কিছু যা যা লাগে। আর বেটারে আছে এখানে রেডি করছি কালো জিরা, বিট লবণ, হলদি আর অল্প চাউলের গুঁড়া আর বেসন। তো রেডি করে রাখছি। তো এইটা এখন কড়াইতে একটুখানি তেল দিয়ে তারপরে কালিজিরা ফোড়ন দিয়ে একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব। তো কড়াই বসিয়ে দিলাম, তো তেলও একটু দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিব। তো হালকা করে ভেজে না নিলে যেহেতু শুটকি মাছটা কাঁচা সেন্ট করবে, তো সিদ্ধ করে নিয়েছি আগেই, তো কাঁচা তো সেন্ট করবে, রসুন পেঁয়াজের এগুলা কাঁচা একটা গন্ধ আসে, তো তার জন্য একটু ভেজে নেওয়া লাগে। তো এই যে একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এখানে তারপরে দিয়ে মশলাটা দিয়ে দিব, মানে পুরটা ভিতরে ভরার জন্য এটা একটু ভাজা নিতে লাগবো। তো বন্ধুরা, কে কে খাও একটু বলবা। তো আমি তো খুব ভালোবাসি, আমার বর বেশি ভালোবাসে, তো বানাইতে বলে, তো অনেক দেরি হয় তার জন্য বানাই না। দেখো এখন একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, যেহেতু মানে পরেও আবার ভাজা লাগবে, তার জন্য হালকা করে ভেজে নিব। দেখো ভাজাও হয়ে গেল আমার। তো বন্ধুরা, সবার পাশে সবাই থাকা লাগবো। তো ভিডিওর কেউর ভিডিও, সবার ভিডিও দেখা লাগবে, কেউর ভিডিও বাদ দেওয়া যাবে না। তো সবার ভিডিওতে কিছু কিছু ভালো জিনিস আছে, হয়তো আমার ভিডিওতে কিছু ভালো জিনিস নাই, যাই হোক আমি মন ভালো লাগে বানাতে। তো দেখো হালকা করে ভেজে নিছি, তারপর ভরেও নিয়ে নিলাম সুন্দর করে, একদম সব কয়টার মধ্যে সমান ভাগে দিয়ে দিছি। একটু যেহেতু ভাত করালটা একটু সিদ্ধটা বেশি হয়ে গেছে, তো ব্যাটারটাও গুলে রেডি করে নিছি। এভাবে বানাবা, আমি এইভাবেই বানাই। সবাই আলাদা আলাদাভাবে বানায়, যার যার যেটা পছন্দ হয় ওইটাই ওরকমভাবেই বানাই। তো দেখো আগে বেসনটা গুলেও নিচ্ছি, বেসনটা গুলে এই যে এগুলোর মধ্যে দিয়ে দিছি, একদম পারফেক্ট। দেখো একটু বেশি হয় না, একটু আইডিয়া একটু ঠিক সরস্বতী পালের। যাই হোক সব কটার মধ্যে দিয়ে দিছি। এখন এরকম করে আগে দিয়ে নিলে ভালো হয় জিনিসটা। দেখো তেলও গরম হয়ে গেছে, তো একটা একটা করে দিয়ে দিব। একটু দেখতে থাকো বন্ধুরা, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা না পেলে তো আমি একটু মানে কি বলবো, আগ বাড়তে পারবো না, তাই না? সবাই সবাইকে ভালোবাসা দিতে লাগবো। যাই হোক আমরা ছোট, একদমই ছোট, কিছুই জানি না, কিছুই বুঝি না বন্ধুরা। যদি ভুল হয় মাফ করে দিবা। তো তোমাদের দেখে আমরা শিখতেছি, তোমাদের দেখে আমরা সাহস পাই, যেহেতু বড় বন্ধুরা আছে, তাদের নিয়েই মানে তাদের পিছু পিছু যেতে হবে। তো তোমরা যদি একটু ভালোবাসা দাও, অবশ্যই আমি কাজ করতে পারবো। আশা তো অনেকই আছে, দেখি কি হয় তারপরে। তো দেখো এখানে 5টা দিয়ে দিছি, যেহেতু 5টা ভাত করালে নিয়েছি, 10টা পিস হয়েছে, তো 2বার ভাজলেই ভালো হবে। ভাজা খেতে তো সবারই ভালো লাগে, তাই না বলো? আমার বর ভাজা ছাড়া ভাতই খেতে পারে না। যাই হোক আমিও ভাজা, এখন বরের সাথে সাথে আমিও অনেক ভাজা খাই। রান্না করতে তো খুবই ভালো লাগে, কিন্তু আমি পড়াশোনা করতে পারি না বন্ধুরা, কিচ্ছুই জানি না, মূর্খ একদম। কিন্তু রান্না বাড়া কিন্তু অনেক সুন্দর করে করতে পারি, ঘরোয়া রান্না যেটা হয় আর কি, আমি শাশুড়ির থেকে শিখছি, মায়ের থেকে শিখা। তো ভালো লাগে আমার রান্না বাড়া করতে। আমার হাতের রান্না যদি খেয়ে কেউ ভালো বলে, তাতে আমার অনেক খুশি লাগে মনটা। আর কাউকে খাওয়াতে পারলে তো আমার আরও খুশি হয়ে যায়। আমার রান্না আমার মতন করে রান্না করি আমি, মানে শাশুড়ির কাছে জিজ্ঞাসা করে নেই কত সময়, তো নিজের আইডিয়া করেও রান্না করি। এভাবে সব কটা ভেজে নিব, কত সুন্দর লাগে আমার ভাজা ভাজতে, বেশি ভালো লাগে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে, পুরগুলা দেখতে ভালো লাগে, তাহলে একটুখানি ভিডিওতে লাইক কমেন্ট করো বন্ধুরা, একটু সাথে থেকো আমার। এভাবে সব কটা মানে ভাজবো। মানুষ বেশি থাকলে বেশি বানাইতে লাগে, যেহেতু দেরি হয় বানাইতে, তার জন্য বেশি মানে অনেক দিন পরে পরেই বানাই। এবার মানে 2 দিন বানানো হলো আজকে নিয়ে। তো দেখো এভাবেই সব কটা ভেজে নিলাম, কত সুন্দর হয়েছে না, সেন্টটা অনেক বেরিয়েছে বন্ধুরা। তো সবাই ভিডিওটা দেখো, একটুখানি লাইক কমেন্ট করো, আর অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। তো আরেকটা রেসিপি নিয়ে আসবো আর একদিন।
তো সবাই ভালো থাকবা। টাটা সবাইকে। দেখো কত সুন্দর হয়েছে না? আর কে কে ভালোবাসো একটু কমেন্টে জানাইও। আমি তো খুবই ভালোবাসি। সবাই ভালো থাকবা, দেখা হবে পরে আবার। টাটা সবাইকে।